আসসালামু আলাইকুম ইব্রান। আজকের আয়োজনে আমি আপনাদেরকে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা মাছের কালিয়া রেসিপিটি তৈরি করে দেখাবো। বাঙালিদের প্রাণপ্রিয় খাবার হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এই কাতলা মাছের কালিয়ার নামটা শুনলেই কিন্তু জিভে পানি চলে আসে। আর আমি আজকে এই কাতলা মাছের কালিয়াটা ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি করব। এটা যে কেউ তৈরি করতে পারবে। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে আমি আশা করব ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আছে আমার 5 পিস কাতলা মাছ। তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি জড়িয়ে নিয়েছি। আর মাছ ধোয়া তো কম বেশি আমরা সবাই জানি। উপরটাতে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে এই মাছটাকে আমি মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এখন আমি হাত দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা এখানে মশলা তৈরি করব। তো মাছগুলো আমার মাখানো হয়েছে। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, আর হচ্ছে 4টা কাঁচামরিচ, আর 2 কোয়া রসুন, আর 2 টুকরা আদা কুচি। আমি এগুলোকে ব্লেন্ড করব। আর আছে এখানে আমার 2টা টমেটো মাঝারি সাইজের। তো 2টা টমেটো আর হচ্ছে এই পেঁয়াজগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি মাছগুলোকে ভাজবো। তার জন্য আমি এখানে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও মাছগুলোকে ভাজতে পারেন। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে দোনো পাশে লাল করে ভেজে নিতে হবে। এখন মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা আমার মিডিয়াম হিটে আছে। তো দোনো পাশে কিন্তু আমার অলরেডি ভাজা হয়েছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তো মাছগুলো আমার উঠিয়ে নেওয়ার পর আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর 1 পিস তেজপাতা, 2 পিস শুকনা মরিচ, আর 1 পিস দারচিনি, আর হচ্ছে জয়ত্রী 1 পিস, আর 2 পিস এলাচি। এইগুলো আমি প্রথমে তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর আমি এই পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে দিব। দিয়ে 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ বাটাটাকে আমি একটু ভেজে নেব। আর আমি কিন্তু এখানে সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে রেগুলার যে নর্মাল তেল আছে সেই তেলটা দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন। তো আমি 3-4 মিনিট সময় নিয়ে এই পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণের টেস্টটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যেরকম লবণ খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি সব কিছু এখানে নিয়েছি, মানে 1 চা চামচ করে। তো আমি এখানে এই মশলাগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ মানে টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোটাকে। তো একইভাবে আবারও কিছুক্ষণ সময় নিয়ে এভাবে করে আমি একটু কষিয়ে নিচ্ছি। মানে যত বেশি কষানো হবে এই মশলাটাকে ততই কিন্তু টেস্টটা ভালো হবে। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে ইয়োগর্ট মানে টক দই। তো আমি এখানে 1/4 কাপ টক দই দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মানে চিনি। তো আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি গরম পানি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যখন মশলাটা বলক আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব। তো এখন এক এক করে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ মানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। যদি পেঁয়াজ বেরেস্তা হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, নয়তো বা স্কিপ করতে পারেন। এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি আলতোভাবে। আমার কিন্তু মাছটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি সামান্য ধনেপাতা ছিটিয়ে দেবো ওপরে। তারপর আমি নামিয়ে নেব। তো এখন আমি এই মাছটাকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই কাতলা মাছের কালিয়া। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো কাতলা মাছের কালিয়াটা কিন্তু আপনারা পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।